আমার প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে আরাধনাতে নিয়ে আসার জন্য, প্রার্থনাতে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে চার্চ को मंडल आशा कवरिंग कर पिता, प्लेस করে जिसमें সর্বদা পিতাকে ফ্যামিলি সব সন্তানগুলো প্লেস করে আশা কভারিং कर পিতা। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে তোমার বাক্য অনুসারে পিতাকে সেই প্রার্থনা আমি এই মুহূর্তে শেয়ার করছি, যতটা আত্মা থেকে পিতা দেবে পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। হালেলুয়া। ভরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে সামনে বিশ্রাম দেবে, সেই বাক্য অনুসারে তোমাকে চাঁদ করছি পিতাকে সর্বদা। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দিও, মন্দ হইতে রক্ষা করো, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমেন। পিতা, এতটা তুমি বাক্য আত্মা থেকে দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার ইচ্ছা যেন সিদ্ধি হোক পিতা। পিতাকে সর্বদাই সেইভাবে আমি যেন প্রত্যেকটা স্থানে তোমার সুসমাচার পৌঁছাতে পারি পিতা, তুমি আশীর্বাদ করো পিতা। তেমন আজকে বলতে কি ইউটিউব ফেসবুকের মধ্যে যে তুমি সুসমাচার করার জন্য সুযোগ করে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহান প্রশংসা করি পিতা, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য পিতা। হালেলুয়া, হালেলুয়া। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি 2 থেকে 3 জন যেখানে উপস্থিত পিতা পুনঃ সেখানে উপস্থিত থাকে। তো তেমনি ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ থেকে আজকে যে শিক্ষা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি বলতে কি যে এই মুহূর্তে মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 8 পদে প্রভুর বচন কি বলছে? পীড়িত দিগকে সুস্থ করিও, ভূত দিগকে সুস্থ করিও, মৃত দিগকে উৎখাপন করিও, কুষ্ঠী দিগকে সূচি করিও, ভূত দিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে কি দান করিও। হালেলুয়া। তো তেমনি বলতে কি বিনামূল্যে পেয়েছে, বিনামূল্যে দান করো। আমরা বলতে কি সত্যি কথা বলতে কি আমি 1 টাকা কারো কাছ থেকে কিন্তু আজ পর্যন্ত নেইনি, কিন্তু অনেকে কিন্তু বলে যে হ্যাঁ তুমি তো যিশুর কাজ করিস, তুই মনে হচ্ছে বলতে অনেকে বলে যে পয়সা নিস নাকি। পয়সা নয়, আমার পিতার বাক্য বলছে বিনামূল্যে পেয়েছে, বিনামূল্যে তুমি দান করো। তো তেমনি বলতে কি পিতার সুসমাচার কেন বাটি। তো তেমনি আমার জীবনে যে লাইফটা বলতে ছিল, সত্যি কথা বলতে কি যে আমি যেদিন পীড়িত হয়েছিলাম সেদিন বলতে কি যে মাথার যন্ত্রণা, পেটের পেন, অসহ্য বিভিন্নভাবে কিন্তু শয়তান মানে ব্লাড যদি করেছিল। কত তান্ত্রিক, কত গুণিন গানা মানে কত মন্ত্র মানে কত জায়গায় গেছি, কি অর্থ ব্যয় ডাক্তার কাছে গেছি, কত কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনো কাজ হয়নি। হালেলুয়া। কিন্তু আমার পিতা পরমেশ্বরের যখন হাত ধরি, পিতা পরমেশ্বরকে যখন জানি, তখনই বলতে কি আমার জীবনে বড় বড় মিরাকেল হতে লাগলো। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সাক্ষ্যটা সব থেকে বড় জিনিস, যে মেন জিনিস বলতে কি যে এইভাবে যখন ওই প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ একটা হরিণবাড়ি চার্চ রয়েছে, হরিণবাড়ি বলে একটা জায়গা আছে, ওই চার্চে যাই। ওই চার্চে যাওয়াতেই দেখা যাচ্ছে আমি পরিত্রাণ পাই। তারপর থেকে বলতে কি এইভাবে বলতে কি পিতার বলতে কি যে আমি পিতার বাক্য ভোজন যে যখন সুন্দর হলাম, যে পিতার কাছে চেয়েছিলাম যে সত্যিকার তুমি যদি ঈশ্বর হও, আমাকে যদি সুস্থ করো, আমার ফ্যামিলিকে যদি সুস্থ করো। তো তেমনি বলতে কি আমার বাবা কিন্তু প্যারালাইজ হয়ে গেছিল, তিনিও সুস্থ হয়েছেন। তো তেমনি বলতে কি এইভাবে বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করেছিল। তো তেমনি বলতে কি ঈশ্বরকে যবে থেকে ধরেছি, ঈশ্বর বলতে কি আমাদেরকে আশীর্বাদ করেছে, কৃপা করেছে, তিনি হলেন মঙ্গলময় ঈশ্বর। তো এইভাবে যখন প্রভুকে পাওয়াতে এইভাবে মানে কি মানে বিভিন্ন জায়গায় মানে পিতার আরাধনা শুনি, পিতার বাক্য শুনি, এইভাবে কিন্তু করতাম। করতে 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 তারপরে আমার জীবনে বিভিন্ন জায়গায় শিক্ষা, বাইবেল ট্রেনিং বিভিন্নভাবে কিন্তু এইভাবে আমি পিতার সেবাতে কিন্তু এগিয়ে যাই। যত আগাচ্ছি তত পিতাকে আরো আশীর্বাদ করছে। তো তেমনি বলতে কি আমি জীবনে একটা শপথ করেছিলাম যে পিতা তুমি যদি আমাকে সর্বদাই যদি সুস্থ করো, আমার ফ্যামিলিকে যদি পরিত্রাণ করো, আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন তোমার সুসমাচার প্রচার করব। তো তেমনি পিতার কাছে আমি সর্বদা শপথ করেছিলাম। ভালো শিক্ষা বলতে কি সবাইকে দেয়। তো তেমনি বলতে কি আজকে সত্যি কথা বলতে কি মোবাইলটা খুলে ভালো পাপে মগ্ন হয়ে গেছে দেশটা। তো তেমনি সেই পাপের মগ্ন হয়ে গেছে দেশটা, সেই বাক্য অনুসারে আমি যাব। তো আরাধনাতে যাব। আওয়াজটা আসছে না বাবা? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা আমি সে বাক্য অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি, প্রভু স্তুতি, প্রভু স্তুতি। যিশু কিন্তু ভালো লোকের জন্য আসেনি, সে কিন্তু পীড়িতদের জন্য আসছে, পাপীদের জন্য আসছে। তো সেই বাক্যটা অবশ্যই শেয়ার করছি। আমি অনেক আগেও করেছিলাম, তো রিসেন্টলি করেছিলাম, তো আজকের তবুও করছি। তো তেমনি বলতে কি মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায় তার 11 পদে প্রভুর বচন বলছে, আর আমি তোমাদিগকে বলিতেছি
অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে বরং হালেলুয়া 10 সরি। তো মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন বলছে, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে আসিলেন, আর দেখে অনেকে করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। এখানে কি বললো? যে সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল পাপীদের জন্য পরিত্রাণ করার জন্য। তো তেমনি বলতে কি আজকে সত্যি কথা বলতে কি আমরা সবার জন্য কিন্তু প্রার্থনা করছি। আমরা শিক্ষাতে গিয়েছিলাম যে হ্যাঁ তুমি কি প্রার্থনা করলে, আমাকে বলছে, প্রশ্ন করছে যে হ্যাঁ তুমি তো প্রার্থনা করলে, কি প্রার্থনা করলে? আমি তখন তো নতুন, আমি বললাম আমি আমার জন্য প্রার্থনা করলাম, ফ্যামিলির জন্য প্রার্থনা করলাম। বলতে হয়ে গেল? বলছে যেটা শিক্ষা পেয়েছি সেইটা করলাম। তো তেমনি বলতে কি যে অনেক স্কুল থাকে তো প্রাইমারি স্কুল থাকে, হাই স্কুল থাকে, কলেজ থাকে, থাকে না থাকেনি? তো তেমনি বলতে স্টেপ বাই স্টেপ আমি তখন বলতে কি মানে অতটা প্রার্থনা সম্বন্ধে জানতাম না, বচনের সম্বন্ধে জানতাম না, কিন্তু একটাই বাক্য আমার সবসময় যেন আসতো, যেসায়া 41:10 পদে, যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রান্ত, আমি তোমার সাহায্য করব। এই বাক্যটা সবসময় আমার কানে আসতো। এই বাক্যটা আমি কিন্তু বহুত পড়তাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তেমনি বলতে একটা জিনিস কি, আমরা পবিত্র বচন থেকে যখন আসি, পিতার বাক্যতে যখন আসি, পিতা আমাদের সঙ্গে কথা বলে। হালেলুয়া। তো তেমনি বলতে কি সে আওয়াজ কি করে, যে बेटे फिकर मत कर, मैं तेरे साथ हूँ। हालेलुया। ये दुनिया तेरे को छोड़ सकता है, मैं तेरे को नहीं छोड़ सकता है। हालेलुया, कभी नहीं छोड़ूंगा। तो तेमনি সবথেকে বড় জিনিস, সবাই তোর হাত ছেড়ে দেবে কিন্তু আমি তোর হাত ছাড়বো না। হালেলুয়া। পিতা পরমেশ্বরের হাত যে ধরেছে, তো তেমনি বলতে কি সে সঠিক শিক্ষা পাচ্ছে না, পায়নি। তো তেমনি যে ঈশ্বরের সন্তান একটু কিন্তু ভয় করে, ব্যভিচার করিও না, চুরি করিও না, তো তেমনি কিছুটা হলেও দেখবে যে ঈশ্বরের সন্তান তার একটু কিন্তু থমকে যায়, যে আমি মিথ্যা কথা বললাম। কিন্তু আমরা যখন লাস্ট প্রার্থনা করেছি, পিতা আজকের দিনে যে আমি পাপ অনাচার ব্যভিচার করেছি, পিতা তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো। পিতা আমাকে সর্বদা বাক্য বলেছ যে সর্বদা, আর তোমরা যখন প্রার্থনা করে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার হঠাৎ ক্ষমা করে। মার্কের বিশেষ করে 11:25 পদে প্রভু তোমার বচন বলেছে, আর তোমরা যখন প্রার্থনা করে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করো, যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করো। হালেলুয়া। তখন ক্ষমা করবে তুমি যখন তার আজ্ঞা অনুসারে চলবে, রুটিন অনুসারে চলবে। সব থেকে বড় জিনিস যে আমরা শিখলাম না, যে প্রভু স্তুতি। তো তেমনি আমরা অনেক জিনিস জানি, কিন্তু অনেক জিনিস কিন্তু জানতে পারছি। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে প্রভুর বচন কি বলছে, যে আমার প্রজারা যাহার উপরে আমার নাম কৃত হয়েছে, তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতি বেড়ে স্বর্গ তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তখন কিন্তু পাপ ক্ষমা করবে, কেউ কারোর পাপ নেবে না। আজকের দিনে সত্যি কথা বলতে কি আমরা 2 দিনের জন্য আসছি এই পৃথিবীতে, 2 দিনের জন্য এসে আমরা কি এনজয় করলাম? তো একটা জিনিস কি যেন হাসে, মানে আনন্দ সকালের জন্য কাটিয়ে দিই। আজকে ভাবছি যে আমার বলতে তোমার কোনো জিনিস আছে নাকি? তো তেমনি বলতে কি যেই জিনিসটা দিচ্ছে সেইটা নিয়ে পিতাকে ধন্যবাদ করো, সেটা সন্তুষ্ট থাকো। অবশ্যই স্বপ্ন দেখাটা কোনো অপরাধ নয়, কিন্তু ইমানদারি থাকে। পিতাকে সর্বদা আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি। কেন করি? যে অপরের জন্য ভাবে তার কি আপনা হয়ে যায়। আমি যদি অপরের ভালো করি, সেটা কিন্তু তোমার কিন্তু ভালো হবে, কেউ আটকাতে পারে না। লোক বলে না যে অপরের যে ভালো চায় তা তো ভালো হয়ে গেছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আজকের দিনে সত্যি কথা বলতে কি যে সুন্দর শিক্ষা বলতে কি আমি সেই প্রার্থনাতে যাব। আমি বারবার একটা প্রার্থনা শেয়ার করছি। কেন করছি? পরস্পর যারা আত্মিক সন্তান, ঈশ্বরের সন্তান, তারা সবাই যেন প্রার্থনা করে সবার জন্য। যে নতুন সন্তান আজকে শুনছে, বিশেষ করে দেখো এই ইউটিউবের মধ্যে, বিশেষ করে ফেসবুকের মধ্যে যে সকল সন্তান শুনছে, তারা হয়তো ঈশ্বরের বিষয়ে নতুন, তারা হয়তো অতটা হয়তো বিষয় বাইবেল থেকে অতটা বচন হয়তো মানে হয়তো বুঝতে পারছে, হয়তো তোমরা হয়তো বুঝতে পারছে না। তো তেমনি বলতে কি আমি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ ব্রাঞ্চ থেকে বলছি। তো তেমনি বলতে কি সর্বদা আমি খুবই শীঘ্রই, তো তেমনি বলতে কি যে সাক্ষ্য শেয়ার করব। অবশ্যই পিতার ধন্যবাদ হোক। তো ঈশ্বরের আশীর্বাদ, তার আশীর্বাদ না হলে কোনো কিছু আমারও কোনো ক্ষমতা নেই। তারা
আজ্ঞা ছাড়া আমি এক পথ চলতেই পারি না। তো তেমনি বলতে কি বচন দ্বারা বলতে কি যে মতিলিখিত সুসমাচার সাধকের সাথে কি বলছে, যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে। এবং 7-1 বলছে মতিলিখিত সুসমাচার 7 অধ্যায় 1 পদে বলছে যে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। বিচার করার আমারও কোনো ক্ষমতা নেই, তিনি হলেন বিচারকর্তা মালিক। আমরা অনেকে বিচার করি, আমরা অনেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলি যে জাত বদলাচ্ছে, ধর্ম বদলাচ্ছে, এরকমভাবে বিভিন্ন লোক কিন্তু প্রশ্ন করে। এখানে জাত নয়, ধর্ম নয়। আজকে সত্যি কথা বলতে কি যে পিতার বাক্য অনুসারে যে কি বললো যে পীড়িত দিকে সুস্থ করিও, ভূত দিকে ছাড়াইও। তাহলে এখানে বলতে কি তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো, পিতা আতরে দিল। কিন্তু বচনে কি বলছে আমরা কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম, তার মৃতদেহ উৎক্ষেপণ করিও, হালেলুয়া। তো তেমনি বলতে কি তাদেরকে সুস্থ করো, বিনামূল্যে পেয়েছে, বিনামূল্যে দান করো। একটা জিনিসকে আজকের বলতে কি ক্যান্সার থেকে পরিত্রাণ পাচ্ছে, প্যারালাইজ থেকে পরিত্রাণ পাচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি আমরা অনেক বড় বড় কিন্তু মণ্ডলীদের দেখেছি। তো এমনি এই মণ্ডল, এই চার্চের মধ্যে, এই মণ্ডলের মধ্যে কিন্তু সত্যি কথা একটা ইউথ সন্তান তো সাগরদ্বীপের মধ্যে। তো তেমনি বলতে কি উনি তার সাক্ষ্যটা আমি অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি একটা বাচ্চা ইউথ, সে প্রার্থনা নিয়েছিল, সে কথা বলছে, গুঙ্গা, সে গুঙ্গা ছিল, বলতে কি বাবা ছিল, কিন্তু সে কিন্তু কথা বলতে পেরেছে, হালেলুয়া। আমরা বড় বড় সাক্ষ্য বলতে কি শুনতে পাই, ঈশ্বরের মহিমা দেখতে পাই। তো তেমনি বলতে কি যে পিতার মহিমা বলতে কি আরও আগে বাড়ে ঈশ্বর নামেতে পিতাকে সর্বদাই যে আজকে বলতে কি নেশা, যে বছর বছর নেশা, সেই নেশা থেকেও কিন্তু মানুষ পরিত্রাণ পাচ্ছে, উদ্ধার পাচ্ছে। যে গ্রহণ করবে সে পরিত্রাণ পাবে। তো যিশু কোথায় বলেছে, জন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে কি বলেছে, যিশু তাদেরকে আমি পদ সত্য জীবন, আমার দিয়া না আসলে পিতার নিকটে আসে না। তো পিতার কাছে বলতে কি সর্বদা তার নাম ধরে না হলে কেউ ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যেসায়া তার 10 অধ্যায় তার 27 পদে প্রভুর বচন কি বলছে, সেই দিন তোমরা স্তব হইতে তাহার ভার ও তোমার গৃহ হইতে তাহার জুয়ালি সরিয়া পড়িবে এবং মদের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালি ভাঙিয়া যাইবে। হালেলুয়া। কখন জুয়ালি ভাঙবে? যখন তুমি সবসময় ডিক্লেয়ার করবে যিশু নামেতে, যখন তুমি বাক্য বলতে কি কানের মধ্যে নেবে যিশু নামেতে, তখন বলতে কি সমস্ত কালা জাদু ব্ল্যাক আমি ক্যান্সেল যিশু নামতে, আমি এই মুহূর্তে যিশু নামতে, আমি যিশু নামতে এই মুহূর্তে নাম যে বিশেষ পিতার ধন্যবাদ দেখাচ্ছে, এস নাম্বারে, আর নাম্বারে, ইউ নাম্বারে, সি নাম্বারে, ডি নাম্বারে, রাবা শাখা নাম্বার খন্দন বিদেশ সর্ব দেখতে পাচ্ছি যিশু নামতে, বড় মিরাকেল হবে যিশু নামতে, ই নাম্বারে, এম নাম্বারে গুড নিউজ আসছে যিশু নামতে। যে সন্তান এই মুহূর্তে যে ইউটিউবের মধ্যে তার বিশ্বাসের সহিত সে গ্রহণ করছে, সেই মুহূর্তে দেখতে যিশু নামতে তার দ্বারা বড় বড় কার্য হবে যিশু নামতে। আমি দেখতে পাচ্ছি যিশু নামতে সর্বদাই যে যেটা চাহাত করছে, বিশেষ করে এম নাম্বারে রাবা শাখা নাম্বার খন্দন বিদেশ, আমি দেখতে পাচ্ছি যিশু নামে সর্বদাই ওই সন্তানকে আশীর্বাদ করে, তার ফ্যামিলির মধ্যে যে প্রবলেমটি দেখো তাকে তুমি আজকে যে দেখছি দেখো প্রথম ইউটিউবের মধ্যে দেখছে, আমি দেখতে পাচ্ছি দেখো সর্বদাই যে সর্ব সন্তানকে তুমি সঠিক পথ দেখো পিতা, সঠিক রাস্তা দেখো পিতা, তুমি জেরুজালেমে যাও, তুমি যিশুর নামে পরিত্রাণ পাবে যিশু নামেতে। তো তেমনি বলতে কি যে মুহূর্তে বিশেষ করে যে সন্তানকে আশীর্বাদ করো পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যখন আরাধনাতে আসি, আমরা যখন বাক্যে আসি, পিতা আমাদের জীবনে কি বড় বড় মিরাকেল করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদাই ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি ঈশ্বরের বচন দ্বারা আমরা যখন চলি, পিতার বচন কি বলে, কথা বলে। হালেলুয়া। 41 অধ্যায় গীত সংহিতা তার 41 অধ্যায় 41 অধ্যায়। তো তেমনি বলতে কি সদাবকে রক্ষা করেন, জীবিত রাখিবেন, দেশে সে আশীর্বাদ পাইবে, তুমি শত্রুগণের ইচ্ছাতে সম্পূর্ণ করিও না। কি বলছে? শত্রুগণের ইচ্ছা থেকে সম্পূর্ণ করিও না।